দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী দমন যেখানে আপনি সেখানে, আপনি যদি দমন না করেন জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের এই ভিডিও দেখলে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে। আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কেমন হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন বিনোদন কত প্রকার ও কি কি। চলেন তাহলে দেরি না করে শুরু করে যা। মাননীয় আমি ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, আপনি শুনবেন কিনা? কি বলছেন আপনারা এই সময়, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না, কারণ এদের টাকার এত দৌরত্ব, যে কোনো জায়গায় টাকা যায়। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তো জামাত ইসলামের কেউ কোনো টাকা নেইছে বলে শুনি নেই আমি যাই, আমরা मायला तेरा तो गेम बजाना पड़ेगा। এটাই জন্য বললাম হাততালি দেওয়ার কিছু নেই, কেউ বাদ নাই, সব দূর সালাউদ্দিন দেবেন। একটু চালাক না হইলে দুনিয়ায় টাকা মুশকিল। গ্যাসের দাম বাড়িয়েছি 654 টাকা আর দাম কমালাম 55 টাকা, এটাকেই বলে ক্ষমতা। সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। বাংলাদেশে এখন হাট ঘাট মাঠ এই জায়গায় কারা চাঁদাবাজি করে, কারা চাঁদাবাজি করে? এনসিপি। তো এনসিপি করলে বিচার করেন না দেখি। সারাদিন তো ফেসবুকে বলেন এনসিপি চাঁদাবাজি করে, 11 দলের জোট চাঁদাবাজি করে, এরা মুনাফেক। তো আপনারা তো খুব ভালো মানুষ, গণভোটের গণরায়ের জন্য আপনারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। দেশের জনগণ আপনাদেরকে বিশ্বাস করে 70% ম্যান্ডেটে হায় দিয়েছে, সেই জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গ করে কি বলে? হাদিসে কি বলে? মুনাফেক বলে। বলেছিলেন ক্ষমতায় এসে বিদ্যুতের দাম 2 বছর বাড়াবেন না, ঠিক 3 মাসটা যাইতে না যাইতে 2 দিন পর বাড়াই ফেললেন। এগুলো কি আমরা মুনাফিকি বলতে পারি? বিদ্যুতের দাম বাড়লো, রাগ করলেন, সামনে আরো বাড়াবো, রাগ করবেন। তেলের দাম 5 টাকা বাড়াবো, রাগ করলেন। রাগ করলে কিচ্ছু করার নেই, আমি দেশের উন্নয়ন করেই ছাড়বো। জয় বাংলা। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো, বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। যারা সিগারেটের দাম বৃদ্ধি করেছে এরা দেশ ও জাতির শত্রু। একমাত্র সিগারেটটাই হচ্ছে ভাই নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। সুকুন का नाम सुना है? हाय हाय इतना सुकून। বাংলাদেশে যতদিন বিএনপি আছে ততদিন আওয়ামী লীগ থাকবে, যেদিন বিএনপি থাকবে না সেদিন আওয়ামী লীগ। रुको जरा सबर करो। প্রস্তাব করছি যে না উত্থাপন করার জন্য শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন 2021 সংশোধন কল্পে আনিত একটি বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। তাই নাকি? এই যে আমির হামজার মতো ফালতু লোকদের সংসদে ঢুকাইছে, এটা কি উচিত হয়েছে? কেন? যাক, এটা তারা করেন। কিভাবে করলো? একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনে বাইরে রেখে সিস্টেমে তারা এটা করে ফেললো। আসলেই তো চিরসুখী জন ভূমি কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বহু আঁকি ভিজে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে? যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে যায়। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखिए ये बड़े भाई। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা।
किसने बनाया ये मुजस्सिमा किसने बनाया ये मुजस्सिमा অর্থাৎ তিনি কইর তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন। এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। यहाँ पे क्या हो रहा है इसे कहते हैं प्रेम का जादू ये सब उन लौंडिया की वजह से हो रहा है अरे भूल गया हमने सारे उपकार किसकी वजह से उठो टोके की लौंडिया की वजह से जो तुझे धोखा देकर किसी और के साथ मार कोक्सर में मार माइरा भला रे पारा पारा पीछे भला पारा रे पारा ओरे पारा इधर मार मार मेरा আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি মিথ্যার একটা সীমা থাকা দরকার ইনশাআল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারে কাজ করেছেন তারেক রহমান সাহেব এই 3-4 মাসে জনগণের নেতাতে পরিণত হয়েছে জনাব তারেক রহমানের পক্ষে কোনোদিন সম্ভব যে 1 লক্ষ লোককে 6 ঘন্টায় কভার করা তারপরে তার হাত ব্যথা আমি একদিন গাড়িতে ছিলাম হাত ব্যথা হলেও তিনি প্রয়োজন এইভাবে করেই করছেন করে ফিজিওথেরাপি নিয়েও তিনি এভাবে কিন্তু 2 হাত দাঁড়িয়ে যাচ্ছে নাটক কম করো প্রিয় জনাব সালাউদ্দিন আহমেদকে থামান নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে আপনার দলের হেডম কিন্তু আমাদের জানা আছে আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না সুতরাং সময় থাকতে সাধু সাবধান আমরা শুনেছি বিগত 9 বছর নাকি শিলংয়ে আপনি জামায়াতের রিসোর্টে অবস্থান করেছেন আমরা শুনেছি এস আলম যে দেশ থেকে ব্যাংক লুট করেছে সেই লুটের নাকি আপনি সহযোগী এটা হাস্যকর দেশের জনগণের জন্য হাস্যকর আপনি নিশ্চয়ই দুষ্ট লোকের এই বক্তব্যের প্রতিবাদ অবশ্যই জানাবেন এবং আপনার বক্তব্য উপস্থাপন করবেন আশা করতেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবন যাপন করতে হয়েছে বাধ্য হয়ে, তবে সকলের তো তার মতো রাজকপাল না। তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম নেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। জাকির খান সাহেব এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন আল্লাহ নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই টাটা গয়া